আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা উঠেই দেখছি রিমঝিম বৃষ্টি পড়ছে। খুবই সুন্দর একটা দৃশ্য দেখতেই পাচ্ছেন। একটু কালো হয়ে যাচ্ছে বৃষ্টিতে, আবার একটু আলো হচ্ছে। তো আমরা নাস্তা খেয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু কী কী কিনে দিল। এগুলি কিনে দিচ্ছে। রামিদার জন্য তো কিছু দেখাতে পারছি না, তো আমি সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক কিছু কিনে দিয়েছে। মশলা ডিব্বা কিনে দিয়েছে, 2টা কাপ কিনে দিয়েছে। এখানে মাছের আঁশ কাটার জন্য কিনে দিয়েছে, নারকেল কাটার জন্য কিনে দিয়েছে। এখানে চায়ের ছাকার জন্য কিনে দিয়েছে, চিরুনি কিনে দিয়েছে, 2টা বাটি, অনেক কিছু কিনে দিয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন, আমি আগের ব্লগে দেখিয়েছিলাম কসমেটিকের একটা ফেরিয়ালা এসেছিল, সেখান থেকে আমি 2টা চুড়ি কিনে নিয়েছি, 2 জোড়া। কারণ আমি 1 মাস পরে পরে আমার চুড়ি চেঞ্জ করি। তো এখন আমি কিনে নিয়েছি এগুলি, যেন পরে আর কিনতে না হয়। আর একটা চপস্টিক কিনেছি, চপস্টিকটা খুবই ভালো। তারপরে এই যে দেখতে পাচ্ছেন চকলেট নিয়ে রামিদা সকাল সকাল বসে গেছে। এগুলি ওর নানি দিয়েছে ওকে আসার সময়। তো এগুলি ও খাচ্ছেও খেলছেও। আমি এগুলি সব গুছিয়ে রাখবো এখন। ও সবগুলি বের করে ফেলেছে। এই যে দেখতে পাচ্ছেন ও কি করছে। তো আজকে আমি বাবার বাসা থেকে চলে এসেছি। আমি আজকে ঝটপট রান্না করব, ভুনা খিচুড়ি রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ আপনারা করে ফেলেন। আর প্লিজ কেউ স্প্যাম কমেন্টস করবেন না। এই যে রামিদা খাচ্ছেও আর নষ্টও করছে। আমি সবগুলি রেখে দিয়েছি। এখানে আমি রান্না করতে এসে পড়েছি। আমি আজ প্রথমেই বানিয়ে নিয়েছি টমেটোর ভর্তা। এই যে টমেটোটাকে পুড়ে নিয়েছি। এখানে পেঁয়াজ আর শুকনো মরিচকে আমি ভেজে নিয়েছি সবগুলি একসাথে, আর একটু লবণ দিয়ে আমি চটকিয়ে নিয়েছি। টমেটোর ভর্তা দিয়ে আজকে আমি ভুনা খিচুড়িও রান্নাবো, সেটা দিয়ে খাবো আজকে। তো এগুলি আমি সুন্দর করে চটকিয়ে নিয়েছি। খুবই সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। টমেটোর ভর্তাটা খুবই মজা হয়েছিল। তারপরে এখানে আমি এসে পড়েছি ভুনা খিচুড়ি রান্না করার জন্য। তাড়াতাড়ি রান্না করে নিব আমি ভুনা খিচুড়িটা। ঝটপট যেভাবে আমি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে অনেক কাজ করেছি, কাপড় চোপড় ধুয়েছি, ঘরের কাজ শেষ করেছি। তাই আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিব। যেভাবে ঝটপট চিকেন ভুনা খিচুড়ি রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, তেল দিয়েছি। তেলে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি ভালো করে। তো ভেজে নেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখানে আমি মশলা দিয়ে দিব, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে আমি একটা ফ্লেভার আনবো। ফ্লেভার আসা পর্যন্ত আমি একটু নাড়াচাড়া ভেজে নিব। তো এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ আদা, 1 চামচ রসুন দিয়েছি এখানে। দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব, যেন আদা রসুনের গন্ধটা না আসে, কাঁচা গন্ধটা। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি ভেজে নিয়েছি। তো আমি এখন ভালো করে কষিয়ে নিব। তো আমার কষানো হয়ে গেছে। এখানে আমি একটু গরুর দুধ রেখেছিলাম, একটু পানি দিয়ে মিক্স করে অল্প একটু দিয়েছি। এটা দিলে হয় কি যে ভুনা খিচুড়িটা অনেক ঝরঝরা হয়, চাউলটা একটার সাথে একটা লেগে যায় না, খুবই একটা ভালো একটা ফ্লেভার আসে। তো আমি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, অল্প একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এখানে একটু আমি হলুদ গুঁড়া দিয়েছি, একটু মরিচ গুঁড়া দিয়েছি। আমার ভালো লাগে, যার যার টেস্ট মতো হলুদ দিয়েও করতে পারবেন। তারপরে লবণ দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। একটু বেশি করে দিয়েছি কারণ এখানে আমি চাল দিয়ে দিব, যেহেতু ঝটপট ভুনা খিচুড়ি, এখানেই আমি চাল দিয়ে করে নিব। তারপর এখানে একটু আমি জিরা গুঁড়ি দিয়েছি। জিরা গুঁড়ি দিয়ে আমি এখানে মুরগি নিয়েছি অর্ধেকটা, ওই মুরগিটা আমি দিয়ে দিয়েছি। আমি একটু বেশি করে নিয়েছি। আমি রাত্রেও এটা দিয়েই খাবো যেহেতু, তো দুপুরে আর রাত্রের জন্য আমি একটু বেশি করে রান্না করে নিচ্ছি। তারপরে এখানে আমি একটু বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। বিরিয়ানির মশলাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর ভুনা খিচুড়িতে খুবই ভালো
লাগে বিরিয়ানির মশলাটা, যারা দেন না তারা দিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো আমি এটাকে একটু ঢেকে ঢেকে সুন্দর করে কষিয়ে নেব। এই কষানোর মধ্যে সিদ্ধ হয়ে যাবে, পানি উঠে এসেছে দেখতে পাচ্ছেন, পানি দিতে হবে না। তো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে মুগ ডাল নিয়েছি, মুগ ডালটাকে ভেজে আমি ধুয়ে নিয়েছি, আর পোলাও চাল নিয়েছি। পোলাও চাল আমি সবগুলো একসাথে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম এই ছাকনাতে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিব, ভালো করে ভেজে নিব। এভাবে খুবই সহজ রান্না আর তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খুবই ঝটপট হয়েছে ভুনা খিচুড়িটা, কিন্তু খেতে খুবই মজা হয়েছে। বাসায় করে দেখতে পারেন, যারা নতুন রাঁধুনি পারেন না তাদের জন্য খুবই সহজ একটা রান্না। তারপরে এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তারপরে আমি এটাকে একটু দমেও দিব, তো সেটা আমি দেখাতে পারলাম না ভালো করে ডিটেলসে। এই যে আমি দমে দিয়ে উঠিয়ে ফেলেছি, কারণ অনেক কাজ ছিল ঘরের, যেগুলি শেষ করতে হয়েছে। তো আমি এখানে একটু নাড়াচাড়া করে আপনাদের দেখাচ্ছি, খুবই ঝরঝরা হয়েছে আর এত সুন্দর ফ্লেভার এসেছে, সারা ঘরে ছড়িয়ে গেছে ফ্লেভারটা। তো এই যে দেখতে পাচ্ছেন মাংসটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর চালটাও সিদ্ধ হয়েছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে খুবই সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও অসাধারণ হয়েছে। তো আমরা দুপুরে খেয়ে নেব এইটা দিয়ে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ, বিকেলে হয়েছে আমার হাজব্যান্ড গরুর দুধের চা বানিয়েছে, ওটাই খাচ্ছি। বৃষ্টির দিনে তো গরুর দুধের চা খুবই ভালো লাগে। তো এখানে রামিদাকে একটু স্যুপ খাইয়ে নিচ্ছি, এটা বাসায় তৈরি করেছি। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যায় আমি জানলাটা পর্দাটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে আমি নাস্তা খেয়ে নেব। আজকে আমি ছোলা বুট ভাজি করেছিলাম, রামিদার আব্বু নেই, আমি আর রামিদাই খাবো শুধু। এই যে এখানে আমি বোম্বাই মরিচও নিয়েছি, আর একটু লেবু নিয়েছি, কার কার ভালো লাগে বোম্বাই মরিচ দিয়ে খেতে। আর এই যে রামিদার আব্বু আমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছে, এটা আমার খুবই প্রয়োজনীয় একটা জিনিস, এটা আমার লাগবে। তো ওকে বলেছিলাম রামিদার আব্বুকে, তাই সে নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি কি রাখবো, সেটা আমি সামনের ব্লগে আপনাদের দেখাবো। তো কেমন লেগেছে আমার ব্লগটা আপনারা জানাবেন। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আজকের জন্য এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আমার পরিবার।